যেমন আমাদের এখন ন্যানো টেকনোলজি একটা সারা পৃথিবী জুড়ে হয়েছে ফেলে দিয়েছে আর কি, বা বায়ো ফিজিক্স, বায়ো ম্যাথমেটিক্স, এগুলো কিন্তু এখন আমাদের ছাত্ররা হাতে কলমে জানতে পারছে যে আসলে ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশনটা কোথায়। আমাদের দেশে রিসার্চ বা গবেষণা বেসড কোনো ইনস্টিটিউট সেভাবে নাই, কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে যে একটা ছাত্র ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন সাইড জানার পরে সে কিন্তু ওই গবেষণা ল্যাবে তার অবদান রাখতে পারছে আর কি। গণিত হলো মাদার অফ সায়েন্স বলা হয়, এবং গণিত আমাদের বাস্তব জীবনে প্রতিটা ক্ষেত্রে ব্যবহার আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে গণিত বিভাগে যখন পড়ে তখন তার একটা ভীতি কাজ করে যে এই গণিত আমার বাস্তব জীবনে কি কাজে লাগবে, বা এই গণিত পড়ে আমার কি হবে। তা আমরা আসলে স্কুল কলেজে যে গণিতগুলো পড়ি সেগুলো আমরা সত্যিকার হয়তো আমাদের ছাত্র বা ছাত্রীদেরকে আমরা হয়তো আকৃষ্ট করতে পারি না অনেক সময়। এর মূল কারণ হচ্ছে আমাদের হয়তো শিক্ষা ব্যবস্থা আমাদেরকে হয়তো সেইভাবে আমাদেরকে নিতে পারে না, বা আমরা হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারি না। তো আমরা যারা সত্যিকারতে এখন এই যে ম্যাথ নিয়ে গবেষণা করছি বা ম্যাথ ছাত্রদের পড়াচ্ছি, তার মূলে আমি যেটা বলবো যে গণিত ছাড়া আসলে এক মুহূর্তে চলা সম্ভব না। আমি যেমন উদাহরণ দিয়ে বলি যে আমাদের যেমন একটা আমি যদি প্রোগ্রামিং করি, একটা প্রোগ্রামিং প্রতিটা সেক্টরে কিন্তু এখন প্রোগ্রামিং লাগছে। ইভেন আমাদের এই যে বিকাশ যে অ্যাপসগুলো বলি, বা আমরা রেলের টিকিট করতে গেলে যে অ্যাপসগুলো বলি, বা ইভেন একটা ইমেজ অ্যানালাইসিস, যারা কম্পিউটার সায়েন্সের ছাত্ররা বিভিন্ন ছবি তারা ডাটাতে কনভার্ট করে সেগুলো তারা পড়ালেখা করে, এর কিন্তু মূলে ম্যাট্রিক্স বা বিভিন্ন ম্যাথমেটিক্সের বেসিক কোর্সগুলো আসে। তো সেই জায়গায় কিন্তু আমরা সত্যিকার আমাদের এখন আগের যে পড়ালেখা ছিল, আমরা এখন বিশ্ববিদ্যালয় আমার ডিপার্টমেন্ট আমি বলবো আমাদের মোটামুটি এই মুহূর্তে 3টা ল্যাব রেডি। ছাত্ররা কিন্তু হাতে কলমে তারা জানছে যে আসলে আমি একটা ম্যাথ পড়লাম, সেটাকে গ্রাফিক্যালি বা ছবিতে কিভাবে দেখা যায় সেই কাজটা কিন্তু তারা করছে। এবং একটা মানুষের ছবি নিয়ে সেই ছবি নিয়ে তারা কত বাই কত পিক্সেল ডাটা হতে পারে সেগুলো তারা অ্যানালাইসিস করে কিন্তু আমাদের যেমন পুলিশ প্রশাসনের ক্ষেত্রে ব্যবহার করে এই সফটওয়্যারগুলো, যে তারা চোর ধরার সময় একটা মানুষের যেমন কেউ যদি টাক করে, সে অপরাধ করেছে কিন্তু সে তার চেঞ্জ করলো, মানে তার মানে ফিগার চেঞ্জ করলো, তাহলে সে কিন্তু চুল ফেলে দিল মাথা থেকে। তাহলে চুলের জন্য কিন্তু আমরা চুল থাকা অবস্থায় কী ধরনের তার একটা ইমেজ হওয়া ছিল আর চুল ছাড়া কেমন হতে পারে, এটা কিন্তু আমরা ওই প্রোগ্রামের সাথে আইডেন্টিফাই করতে পারি, যেখানে ম্যাট্রিক্সের আমাদের ব্যবহার আছে। ম্যাথমেটিক্সের একটা বেসিক কোর্স। দেশের ভিতরে আমাদের আরও অনেক সেক্টর আছে, ব্যাংকিং সেক্টর আমরা দেখি প্রতিনিয়ত এখন অ্যাপস বা বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ হচ্ছে, এর মূলে কিন্তু ম্যাথমেটিক্সের প্রোগ্রামিংগুলো আসছে। এবং আমাদের ছাত্ররাই এখন অনেক যারা ব্যাংকিং সেক্টরে ঢুকছে তারা কিন্তু অনেক এইসব বিষয়ে স্বাক্ষর রাখছে প্রোগ্রামিংগুলো। আবার আমাদের দেখছি যে গ্রামগঞ্জে আমাদের যে স্কুল কলেজের শিক্ষকতা, এটা তো আমাদের একটা বেসিক কোর্স হিসাবে আমরা কিন্তু যারা পাশ করে তারা একটা হাই স্কুল বা কলেজে যখন মাস শিক্ষকতা করে, সত্যি বর্তমান যে শিক্ষাগুলো তারা পাচ্ছে তারা কিন্তু এখন গ্রামগঞ্জে অনেক ভালো স্বাক্ষর রাখছে আর কি। কিন্তু এটা কিন্তু আজ থেকে 20 বছর বা 30 বছর আগে কিন্তু এই সুযোগগুলো ছিল না তখন। যেমন আমাদের এখন ন্যানো টেকনোলজি একটা সারা পৃথিবী জুড়ে হয়েছে ফেলে দিয়েছে আর কি, বা বায়ো ফিজিক্স, বায়ো ম্যাথমেটিক্স, এগুলো কিন্তু এখন আমাদের ছাত্ররা হাতে কলমে জানতে পারছে যে আসলে ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশনটা কোথায়। আমি যদি উদাহরণ দিয়ে বলি, একটা মানুষ ইসিজি করা হচ্ছে আর কি, সেই ইসিজিটা আমরা দেখি একটা কার্ভ, একটা মানে ঢেউ খেলানো একটা কার্ভ, সেই কার্ভটা কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করে তার উপর ভিত্তি করে কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে। আমরা যখন দেখি যে সেই কার্ভ না থেকে একটা স্ট্রেট লাইন হয়ে গেছে, তখন কিন্তু ডাক্তার ঘোষণা দিয়ে যে রুগী বেশি নেই মারা গেছে। তার মানে তার রক্ত আমাদের শরীরে যে চলাচল করছে সেই রক্ত কিন্তু ওয়েভ আকারে চলাচল করে। কিন্তু যদি মানুষ মারা যায় তাহলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তখন তার সরল রেখা দেখায়। তো এই যে একটা সুন্দর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করে কিন্তু এই সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে আর কি। এগুলো তো আগে আমরা জানতাম না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না, এই ধরনের অ্যাপ্লিকেশন ম্যাথমেটিক্সের বহু আছে আর কি। আমি দুটো উদাহরণ দিয়ে বললাম, এটা তো আমাদের দেশের ভিতরে গেল। হ্যাঁ, তো এইসব বিষয়ে আমার কাছে মনে হয় যে মানে একজন ছাত্রের গণিত পড়া উচিত। এবং শুধু তাই না, একটা গণিত পড়লে কিন্তু সে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি বা ম্যাথ বা ফার্মেসিতে সে অবদান বা ভালো স্বাক্ষর রাখতে পারবে। কোশ্চেন, কারণ একটা ছাত্র যখন বিশ্ববিদ্যালয়ের লেভেলে পড়তে আসে বা অনার্স মাস্টার্স শেষ করে, তখন তার একটা লক্ষ্য থাকে যে আমি একটা ভালো জব মার্কেটে ঢুকবো। কিন্তু গণিত পড়ে সে কী করবে তা যদি আগে থেকে জানা থাকে, তাহলে কিন্তু সে আরও বেশি এই সাবজেক্টে উৎসাহী উঠবে, এটা আমার বিশ্বাস। তো সেই দিক দিয়ে আমাদের বাংলাদেশের সত্যিকারতে এমনি তো আমাদের মানে কলেজ বা মানে স্কুল এই লেভেলে তো আমাদের প্রতিটা কলেজ বা স্কুলে তো আমাদের গণিতের সাবজেক্ট কম্পালসারি হিসাবেই থাকে। সেখানে তো তারা পড়ালেখা করে শিক্ষকতা পেশায় যারা যাবে তারা যেতে পারে। পাশাপাশি কিন্তু আমাদের এসব সাবজেক্ট থেকে পড়ালেখা করে বিশেষ করে আবহাওয়া অফিস, বাংলাদেশ যে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে সেখানে তারা ঢুকতে পারে জব মার্কেটে। তারপরে ওশান ইঞ্জিনিয়ারিং, কোস্টাল ইঞ্জিনিয়ারিং, এই সবগুলো আমাদের যে বাংলাদেশের একটা বড় একটা অংশ কিন্তু নদী গবেষণা বা আমাদের বে অফ বেঙ্গল আছে আর কি।
সেখানেও কিন্তু আমাদের ওয়াটার ওয়েবসের একটা বড় ধরনের অ্যাপ্লিকেশন আছে। তা আমরা সেখানেও কিন্তু ছাত্ররা একটা যাচ্ছে বা তারা কাজ করছে করে তারা দেশকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করছে আর কি। আর এর পাশাপাশি যদি আমি আন্তর্জাতিকভাবে কথা বলি, তাহলে পৃথিবীর বহির্বিশ্বে কিন্তু আসলে আমাদের যে ম্যাথ পড়ানো হয় তার অ্যাপ্লিকেশন আরও বেশি অর্থে আছে আর কি। যেমন আমরা যে সাবজেক্টে বিদেশে কাজ করেছি সেসব জায়গায় কিন্তু যেমন নাসা, সেখানে কিন্তু আমাদের অনেক ম্যাথমেটিক্সের ছাত্ররা এগুলো কাজ করে বা প্রোগ্রামিং, একটা ভালো প্রোগ্রামার হওয়ার জন্য। এখন আমাদের দেশে যে সমস্যাটা আছে সেটা কিন্তু নাই, যে কি বলবো, যে আমাদের দেশে রিসার্চ বা গবেষণা বেসড কোনো ইনস্টিটিউট সেভাবে নাই, কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে যে একটা ছাত্র ম্যাথমেটিক্সের অ্যাপ্লিকেশন সাইড জানার পরে সে কিন্তু ওই গবেষণা ল্যাবে তার অবদান রাখতে পারছে আর কি। ভালো পাবলিকেশন, রিসার্চ এগুলো করে পৃথিবীর অনেক দেশে স্বাক্ষর রাখছে। ইভেন আমাদের দেশ থেকে যারা ম্যাথমেটিক্স পাস করা, আমি আমার ডিপার্টমেন্টের কথা বলবো, যারা একটা ভালো রেজাল্ট করছে তারা কিন্তু সবাই বাইরে চলে যাচ্ছে। এবং ঢাকা ইউনিভার্সিটি তাই, আমি প্রতি বছর প্রায় 10 জন 15 জনকে চলে যাচ্ছে তারা বিদেশে এবং রিসার্চ ল্যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের বহির্বিশ্বে অনেক সুযোগ আছে। যারা একটু রেজাল্টটা ভালো করে তারা কিন্তু ওখানকার রিসার্চার হিসাবে বা মানে ম্যাথমেটিশিয়ান হিসাবে তারা অবদান রাখতে পারে। আমাদের ম্যাথমেটিক্সের বড় একটা অ্যাপ্লিকেশন কিন্তু ইঞ্জিনিয়ারিং সেকশন হয়। তো সব মিলিয়ে আমি মনে করি যে বহির্বিশ্বে, আমাদের দেশ থেকে বহির্বিশ্বে আরও সুযোগ বেশি, যদি সে মানে তার লক্ষ্যটা সে আগে থাকতে একটু স্থির করতে পারে বা একটু রিসার্চ বেসড পড়ালেখা করতে পারে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।